আমার বাসায় যে এরকম একটা ইঁদুর আছে, কার কার বাসায় এরকম ইঁদুর আছে যে সব কিছুতে ডিস্টার্ব করবে। তা আমি একটু সাজুগুজু করে একটু আয়নার সামনে দাঁড়ালাম, ও এসে হাজির। ও ওর নিজেকে দেখাবে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কালকে রাত্রে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল অনেক দিন পর। ও বলছিল ও নাকি অসুস্থ, বলছে যে তুমি তো ভালোই ঘোরাফেরা করো, আমাকে তো দেখতে আসো না। তো আমি ভাবলাম যে আজকে ভাবলাম যে হঠাৎ করে ছেলেকে স্কুলে দিয়ে আমি ওর সাথে একটু দেখা করে আসবো। তো চলে আসলাম ওর বাসায়। আসার পর তো ওর বাসাটা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছি, কারণ ও এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখছিল। ও কিন্তু জানতো না আমি যে আসবো, কারণ সকাল সকাল আমি আমি আসছি সকাল সকালে। আমি ভাবছিলাম ওকে ঘুম থেকে সজাগ করব। তো আমি এসে ওকে ঘুম থেকেই সজাগ করছি। এসে দেখি সব কিছু এত সুন্দর করে সাজানো, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক খোলামেলা, অনেক সুন্দর আলো ওর বাসায়। আমার কাছে মেবি এরকম বাসা খুব পাওয়া যায় না, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি ভাবলাম যে সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আসার পর এদিকে ও এমনিতে অনেক কিউট, অনেক সুন্দর, কিন্তু ওর মনটাও অনেক সুন্দর। রুমগুলো অনেক সুন্দর করে গুছানো। মানুষ এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, ওকে না দেখলে বোঝাই যায় না। তো দেখেন রুমের ভিতরে নিজের ছবি অনেক সুন্দর করে ফ্রেমে বাঁধায় রাখছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আমি এরকম গুছানো না। যাই হোক, ওর থেকে অনেক কিছু শেখার আছে। তো ওর ব্যালকনি থেকে বাইরের ওয়েদারটা দেখছিলাম, এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে আর না যাই, কিন্তু ও অনেক সুন্দর করে সব কিছু গুছায় রাখছিল। কিন্তু কি আর করার, আমার তো যেতেই হবে। মেবি ওর হাজব্যান্ড এটা আনছে বাইরে থেকে। আমি একটু খেয়ে টেস্ট করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা নাম কি আমি বলতে পারবো না, যাই হোক, কিন্তু অনেক টেস্ট ছিল। তো আমি আসার সময় ওর জন্য আম নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন কি আম নিয়ে আসছি, একদম ডাটা সহ। আমি তো হাসতে হাসতে শেষ। এই দোকানদার আমাকে এভাবেই দিয়েছিল, ডাটাগুলো ছাড়ে নাই। তো ভালোই, খারাপ না, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে আমি যখন কিনছিলাম তখন তো আর আপনাদের সাথে দেখাইতে পারি নাই। তো এদিকে ও আমার জন্য চা বানাচ্ছিল। আমি ভাবলাম যে ওকে একটু হেল্প করি। আমি বললাম যে তুমি ফ্রেশ হও, আমি চা বানাই। ও বলতেছে যে না, আমিই বানাই। তো আমিও তারপরেও ওকে একটু হেল্প করার জন্য কিচেনে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এদিকে চা বানানো হচ্ছে। ওর কাছে অনেক ভালো লাগছে আমি আসাতেও। বলতেছে আমি একা একা থাকি, আমার কাছে অনেক বোরিং লাগে, তো তুমি আসছো এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। তো এদিকে আমরা দুজন, তো এই জন্য চা 2 কাপ। তো আমাদের নাস্তা খাওয়ার জন্য বলতেছিল। এদিকে আমার জন্য ম্যাঙ্গো কেটে নিয়ে আসছে, বলতেছে তুমি নিয়ে আসছো, খাও। আমি বলছি আমি আনছি, এজন্য আমাকে দিচ্ছ। যাই হোক, ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। তো প্লিজ যারা আমার পেজে নতুন, সবাই প্লিজ আমার পেজে একটু ফলো, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো ওকে বাই বলে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন, ও যাতে ভালো থাকে। ও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, সো কি করব, ছেলেকে স্কুলে দিয়ে আসছি, তোমাকে তো ছেড়ে যেতে হবে। বাই বলে ওকে আমি চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। নেক্সটে ভালো কোনো ভিডিও দিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।